প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, অবাধ্য স্বামীকে বাধ্য করার অর্থাৎ স্বামীকে বশ করার একদিনের মধ্যে শ্রেষ্ঠ একটি আমলের কথা বলে দেব। এই আমলটি যদি মহিলা মা বোনেরা একদিন মাত্র করতে পারেন, এখলাসের সহিত খাঁটি দিলে, অবশ্যই ইনশাআল্লাহ একদিনের মধ্যেই আপনার স্বামী বশ হয়ে যাবে। একদম সহজ একটি আমলের কথা বলে দেব, কঠিন কোনো আমল নয়। কারণ অনেক মহিলা মা বোনেরা আছে বড় আমল করতে পারে না, সহজ আমলের কথা বলে দেব ইনশাআল্লাহ। ঠিক তেমনইভাবে স্ত্রীকেও স্বামী ইচ্ছা করলে বশ করতে পারবে, অবাধ্য স্ত্রীকেও স্বামী বাধ্য করতে পারবে এই আমলটি করলে ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, বিশেষ করে আমার মহিলা মা বোনেরা আমাদের কাছে অনেক আমল চায় অবাধ্য স্বামীকে বাধ্য করার জন্যে, স্বামী যাতে স্ত্রীকে ভালোবাসে এই জন্যে অনেক আমল চায়, কিন্তু সেই আমলগুলো কঠিন হওয়ার কারণে তারা করতে পারে না। তাই আমি আপনাদেরকে যে আমলটি খুবই সহজ, খুবই ভালো এবং উপকারী, সেই আমলগুলো আপনাদেরকে দিতে চেষ্টা করি ইনশাআল্লাহ। কারণ অনেক মহিলা মা বোনরা অনেক কষ্টে জীবন যাপন করেছেন, জীবনটি আপনার তিলে তিলে শেষ করে দিয়েছেন। সংসারের দিকে এবং সন্তানের দিকে মানুষ খারাপ বলবে এই দিকে এবং সমাজের দিকে তাকিয়ে আপনারা জীবনটাকে তিল তিল করে শেষ করে দিচ্ছেন। স্বামীর থেকে মায়া মহাব্বত ভালোবাসা ইজ্জত মান সম্মান কোনো কিছুই পাচ্ছেন না, মর্যাদা পাচ্ছেন না, জীবনটা তিল তিল করে শেষ করে দিচ্ছেন। আমি সেই সমস্ত মহিলা মা বোনদেরকে বলবো, অবশ্যই এই আমলটি করেন, কোনো ক্ষতি হবে না, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এই সহজ আমলটি করে আপনি সফল কাম হবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, অবাধ্য স্বামীকে বাধ্য করার জন্য স্ত্রী আমলটি করবে শুধুমাত্র একটি দিন, তাহলেই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আবার অবাধ্য স্বামীকে বাধ্য করার জন্যে আমলটি করবে, অর্থাৎ স্বামী স্ত্রী একে অপরকে বশ করতে পারবে, বাধ্য করতে পারবে আমলটি করি। এটি কোরআনি আমল, আর কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ সব কিছু রেখে দিয়েছে। আল্লাহ বলেছেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। এমন কোনো বিষয় নাই যে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাখে নাই। সকল সমস্যার সমাধান দিতে পারেন আল কোরআন। সব সমস্যার সমাধান পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আছে, কিন্তু আপনি জানেন না। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আপনাদেরকে বলবো মনোযোগ সহকারে আপনারা শুনবেন। পবিত্র কোরআনুল কারিমের আমল মিস হবে না করতে পারলে, এবং আপনারা খাঁটি দিলে আমলটি করবেন ইনশাআল্লাহ, তাহলেই চলবে। পবিত্র কোরআনুল কারিম আল্লাহ কিন্তু সমস্ত প্রকার রোগের জন্যে, সমস্যার সমাধানের জন্য আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, এই পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আমি যা কিছু নাজিল করেছি তা প্রত্যেকটা রোগের শেফা, ঔষধ, চিকিৎসা এবং মুমিনদের জন্যে রহমত। সকলে বলি সুবহানাল্লাহ। তাই মহিলা মা বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন, আমি আপনাদেরকে আমলটার কথা কিভাবে বলে দিই ইনশাআল্লাহ। ঠিক আছে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আমলটি কিভাবে করবেন আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনি পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আমলটি করবেন ইনশাআল্লাহ। একেবারে সহজ আমলটি, ঠিক আছে? আমি আমলটির কথা বলে দিচ্ছি। আপনি সর্বপ্রথম
অজু করবেন দিন অথবা রাত, যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। দিন অথবা রাত বা যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ, একেবারে সহজ। সর্বপ্রথম আপনি অজু করবেন। অজুটা সুন্দর করে করতে হবে, কিন্তু আপনাদের অজু না হওয়ার কারণে নামাজও হয় না, আমলও হয় না। এই জন্যে আপনাদেরকে বলবো অজুটা সুন্দর করে করবেন। অজুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন। অনেকে আছেন বিসমিল্লাহির রহমানির রহিম বলেন না অজুর শুরুতে, তার অজুটা পরিপূর্ণ হয় না। নবীজি বলেছেন যে বিসমিল্লাহ আল্লাহর নাম অজুর শুরুতে দিয়ে শুরু করে না। এই জন্য আপনি অন্য দোয়া পারলে পড়বেন, যদি কোনো কিছু দোয়া না পারেন কমপক্ষে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি অজু শুরু করবেন। অজুটা করে আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করবেন আসমানের দিকে তাকিয়ে। হ্যাঁ, যদি পারেন কালিমায়ে শাহাদাত অবশ্যই পারেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে কালিমায়ে শাহাদাতটা পাঠ করবেন অজু করার পর। আর কালিমায়ে শাহাদাত না পাঠ করলেও সমস্যা নেই, পাঠ করলে অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, অজু করলেন, যে কোনো দিন অথবা রাত আমলটি করতে পারেন। অজু করে সুন্দর করে 1 গ্লাস পানি আপনারা সামনে রাখবেন। 1 গ্লাস পানি কোথায় রাখবেন? সামনে রাখবেন। রাখার পর সর্বপ্রথম একবার, কয়বার? সর্বপ্রথম একবার দুরূদ শরীফ পাঠ করবেন, নামাজের দুরুদে ইব্রাহিমটা। কতবার? একবার। এভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মানে একবার দুরূদ ইব্রাহিম পাঠ করলে চলবে। তারপরে আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম 786 বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম আসলে একেবারে সহজ আমলটি। 786 বার পাঠ করবেন এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 786 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। পাঠ করার পর গ্লাসের মধ্যে পানির মধ্যে একটি ফু দিবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক সিফাতি নাম আপনারা 1000 বার পাঠ করবেন। আল বাদিউ, আল বাদিউ, আল বাদিউ। ঠিক আছে, এই নামটা আপনি 1000 বার পাঠ করবেন। আল বাদিউ এই নামটা। হ্যাঁ, আপনি সুন্দর করে হামজা লাম জবর আল, বা জবর বা, আল বা, দালিয়াজের দি, আল বাদি, আইন পেশ উ, আল বাদি উ, আল বা দি উ, আল বাদি উ, আল বাদি উ, আল বাদি, বাদি বাদি, বা দি উ, আল বা দি উ। আশা করি বুঝতে পেরেছেন। এই নামটা 1000 বার পাঠ করবেন আর আল্লাহর কাছে মোনাজাত করবেন আপনাকে যাতে আল্লাহ আপনার হাজব্যান্ডকে আপনার প্রতি বশ করে দেয়, বাধ্য করে দেয়। এবং হাজব্যান্ডটা আমলটা করলে স্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এবং পানির মধ্যে ফু দিবেন দোয়াটি পাঠ করে 1000 বার। ঠিক আছে, আল্লাহর নামটি। তারপরে এই পানিটা আপনার হাজব্যান্ডকে আপনি যেদিন পারেন সেদিন খাওয়াই দিবেন একবার, বা হাজব্যান্ড স্ত্রীকে খাওয়াই দিলেই চলবে একবার। ঠিক আছে, যদি কোনো মহিলা মা বোনদের হাজব্যান্ড প্রচণ্ড রাগী হয় আপনি 3 দিন পানিটা পান করাবেন। একেবারে সহজ। প্রথমে ওযু করে একবার দুরূদ শরীফ পাঠ করে তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে 786 বার। 786 বার বিসমিল্লাহির রহমানির রহিম 786 বার পাঠ করে পানির মধ্যে গ্লাসে ফু দিবে।
তারপরে আল্লাহর একটা নাম আল বাদিউ, আল বাদিউ, এই নামটা 1000 বার পড়বে গইনা গইনা। আল বাদিউ, আল বাদিউ, আল বাদিউ 1000 বার পড়া পানির মধ্যে ফু দিবে, তারপর আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ তাকে তুমি সন্তুষ্ট করে দিও, আমি আমলটি করতে চাচ্ছি, আল্লাহ আমলটি যাতে করে সফল হই, আল্লাহ তাআলা তুমি কবুল ও মঞ্জুর করে আমার মনের আশা পূরণ করো, আমার স্বামীকে তুমি সন্তুষ্ট করিয়ে দাও, আমার প্রতি বশীকরণ বানিয়ে দাও। আল্লাহর কাছে দোয়া করবেন, তাহলেই হবে ইনশাআল্লাহ। এই সহজ আমলটি না করতে পারলে আর কি করতে পারবেন? আপনি যে কোনো মাধ্যমেই পানিটা পান করিয়ে দিলেই তাকে চলবে। এ পানিটা যদি অন্য কেউ পান করে, আপনার ছেলে সন্তান কেউ ঘরের পান করে, কোনো সমস্যা নেই, শুধু আপনার হাজব্যান্ডকে যাকে উদ্দেশ্য করে পানিটা বানাবেন তাকেই খাওয়ালে তাকেই ধরবে, অন্য কাউকে রিঅ্যাকশন করবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আবারও বলছি, যদি অবাধ্য স্বামীকে বাধ্য করতে চান, স্বামীকে একদিনের মধ্যে বশ করতে চান, তাহলে আমলটি করবেন। যে কোনো দিন অথবা রাত অজু করে সুন্দর করে তারপরে আপনি প্রথমে 1 নম্বরে একবার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদরা পড়বেন, 2 নম্বরে বিসমিল্লাহির রহমানির রহিম 786 বার পাঠ করে পানির মধ্যে ফু দিবেন গ্লাসের পানিতে। তারপরে 3 নম্বরে আল্লাহর একটি নাম আল বাদিউ, আল বাদিউ যদি না জানেন তাহলে আমাকে বলবেন, আমি কমেন্ট বক্সের মধ্যে আপনাদেরকে বাংলাতে লিখে দেব ইনশাল্লাহ। ঠিক আছে, আপনারা আমাকে শুধু বলবেন যে হুজুর আমি নামটা বুঝতেছি না। ঠিক আছে, আচ্ছা আমি আপনাদের সুবিধার্থে আমি বললেই আমি লিখে দেব ইনশাল্লাহ, কমেন্টসে পিন করে দেব। ঠিক আছে, আপনারা লিখবেন ইনশাল্লাহ আল বাদিউ, বাকার বা দরিষ্কার দি উ, আল বাদিউ সরাইয়াল আল বাকার বা দরিষ্কার দি উ, আল বাদিউ, আল বাদিউ। আরবি হামজালাম জবর আল বা জবর বা, আল বা দালিয়াজের দি, আল বাদি আইন পেশ উ, আল বাদিউ, আল বাদিউ। ঠিক আছে, এই নামটা 1000 বার পাঠ কইরা আবার পানিতে ফু দিবেন। প্রথমে একবার দুরূদ শরীফ, 2 নম্বরে বিসমিল্লাহির রহমানির রহিম 786 বার পাঠ করে পানিতে ফু। 3 নম্বরে আল বাদিউ, আল্লাহর নামটি 1000 বার পাঠ করবেন। 1000 বার পাঠ কইরা পানিতে ফু দিবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন আপনার মনের আশাটা পূরণ হওয়ার জন্যে। হ্যাঁ, এবং এই পানিটা রেখে দিবেন, যখন পারেন আপনার স্বামীকে তখনই আপনি সুবিধা মতো খাওয়িয়ে দেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, মহিলা মা বোনরা একটি কথা বলছি, হ্যাঁ আপনার একটু কথাটা শোনেন, হ্যাঁ একটু উপকার হবে ইনশাআল্লাহ। অনেক প্রতারক সিটার বাটপাররা আছে, আমার ভিডিও এবং আমার পিকচার নিয়ে তারা ধোঁকাবাজি করছে এবং মানুষের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে চিকিৎসার নামে। সেটা আমি না, অন্য অনেক পেজের মধ্যে, ইউটিউবের মধ্যে, চ্যানেলের মধ্যে আমার ভিডিওগুলো দিয়ে তারা উপরে তাদের নাম্বার দিয়ে দিয়েছে এবং আমার যে কথাগুলো কেটে তাদের কথা লাগিয়ে দিয়েছে। তখন অনেক সরলমনা ভাই বোনেরা আছে, তারা মনে করে আরে হুজুরের তো নাম্বার পাই না, এই যে হুজুরের নাম্বার দেখা যায় এটা কিন্তু তাগো নাম্বারে, মানে প্রতারকের নাম্বার, চোরের নাম্বার। আরে হুজুরের নাম্বারটা দেখা যায়, হুজুর তো ফোন দেই কাজটা করতে পারবো, হুজুর যদি বলে কাজটা করতে পারবো, তখন ফোন দিয়ে হুজুর কাজটা করতে পারবেন নি, তো হ্যাঁ করতে পারবো। আমাকে মনে কইরা ওকে টাকা পয়সা দিয়া সব দিয়া শেষ, পরে মনে মনে আমাকে খারাপভাবে, আরে হুজুরে ভালো মনে করছিলাম, হুজুরের কথাবার্তা বলে সুন্দর, কিন্তু বাট পারে না হুজুরটায়, অথচ আমি কিন্তু কিছুই করলাম না, ওই বাটপার সিটারে বাটপারি করলো। এখন নেটের দুনিয়া কী যে অবস্থা বলে লাভ নেই। এই জন্য আমি বলবো, যে কোনো জায়গায় আমার ছবি দেখেন, আমার মোবাইল নাম্বার দেখেন বা টাকা পয়সা খোঁজে, সেটা আমি নই। আমি কখনো চিকিৎসা দিই না কাউকে। আপনাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে এবং এই কিতাব থেকে আমি আপনাদেরকে সুন্দর করে সহজ আমলগুলো দিয়ে দিই, যাতে করে আপনারা সুখে শান্তিতে থাকতে পারেন। ঠিক আছে, আমি কখনো কাউকে চিকিৎসা দিই না, আমি কারোর সঙ্গে মোবাইলে কথা বলি না, আমি টাকার কথা কাউকে কখনো বলি না, টাকা কারোর কাছে চাইও না। ঠিক আছে, তাহলে আমি চিকিৎসা করি না, মোট কথা এটাই বিশ্বাস রাখবেন। অন্য কেউ যদি বলে যে চিকিৎসা করে হুজুরে, আপনারা কখনো বিশ্বাস করবেন না। ভিডিও দেখলেও, নাম্বার দেখলেও আপনারা কল করবেন না। আশা করি বুঝতে পেরেছেন। মহিলা মা বোনেরা, আল্লাহ তাআলা আপনাদের মনের নেকাশা পূরণ করুক, ভাই বোনের সকলের নেকাশা পূরণ করুক। আল্লাহ তাআলা আপনাদেরকে সুখী রাখুক এবং দাম্পত্য জীবনে অনেক বেশি ভালো রাখুক। আপনাদের আশাগুলো পূরণ হয়ে আমলটি করলে সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, ভিডিওতে একটি লাইক দিবেন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটা লাইক দিয়েছেন, 2টা হাত উঠিয়ে আল্লাহর কাছে বলছি, ও আল্লাহ
দুইটা হাত দিয়ে মক্কা মদিনায় স্পর্শ করে এসেছি, দুইটা হাত উঠিয়ে বলছি যারা লাইক কমেন্টস করেছে ইসলামিক ভিডিওটাকে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, জীবনে একবার হলো মক্কা মদিনায়, আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। ও হ্যাঁ, এখনও পর্যন্ত যারা আমাদের এই সরল পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই ভিডিওর ডান পাশে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব বাটনটা আছে, এখনই সাবস্ক্রাইব করবেন। তারপর দেখুন একটা বেল আছে, বেলটার মধ্যে চাপ দিবেন, তারপরে নোটিফিকেশন অল করে দিবেন, ALL অলের মধ্যে চাপ দিবেন। আপনাদের বেলটা বেজে যাবে, দেখা যাবে যখনই ভিডিও আমরা আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে ইনশাল্লাহ। আর যারা একবার সাবস্ক্রাইব করেছেন বারবার করতে হবেন, না হলে কিন্তু আবার আপনারা আমাকে পাবেন না ভিডিওগুলো, ঠিক আছে? ওকে, আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।